রাতে ডিনারে আছে ভেজ চাউমিন। সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের দিনের ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো কেমন আছেন সবাই? আমি একটু ভালো আছি। ঠান্ডা লেগে আছে কিন্তু একটু ভালো থাকার চেষ্টা করছি। চেষ্টা তো সবাই করে বলুন, তাই আমিও করছি। তো সকালবেলা থেকে সেরকম কিছু করতে পারিনি। তো আজকে রান্নার মধ্যে একটাই রান্না করছি, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। কম বেশি সবাই জানেন। তো আমি এখানে যা যা উপকরণ যেটা দরকার সেটা আগে মশলাটা আগে করে নিচ্ছি। তারপর কড়াইয়ে তেলটা সাদা তেল দিয়ে করি, সাদা তেল আর অল্প একটু ঘি মিশিয়ে দিই। আমি প্রথমেও দিই, লাস্টে থাকলে দিই, না থাকলে দিই না। আর এই যে চিংড়ি মাছের মানে ছাড়াতে গিয়ে দেখলাম দাঁড়গুলো বেশ একটু বড় বড় আছে, এগুলো ফেলিনি আমি। এগুলো ভাজা খেতে খুব ভালো লাগে, একটু ডাঁটার মতো লাগে। তা চিংড়ি মাছগুলো আস্তে আস্তে তেলে একটুখানি মানে সাঁতলে নেওয়া বলে। চিংড়ি মাছ তো এরকম করে ভাজা যায় না, ভাজলে বলে একটু শক্ত শক্ত হয়ে যায়। আর যতই চিংড়িটাকে সাবধানে রান্না করুন, মাথাটা খুলেই যায়। আমার বাড়িতে আবার ছেলে মেয়েরা মাথা খাবে না, চিংড়ি মাছে ওই বডিটুকু খাবে। তো বলুন কইটুকু পাওয়া যায় বডির মধ্যে, বেশি তো থাকে না, কিন্তু ওইটুকুই ওরা খাবে। তো যাই হোক, এর মধ্যে এবার সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে, আবার একটু ঘি দিয়ে একটুখানি শুকনো লঙ্কা সাজিরেটা ফোড়ন দিলাম। তারপরে এবার আস্তে আস্তে যেগুলো দেখালাম মশলাটা, মানে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা সেই বাটা করেছিলাম সেটা আগে দিয়ে দিলাম। একটু নুন আর একটু মিষ্টি দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, ব্যাস বেসিক যে মশলাগুলো থাকে সেগুলো দিলাম। এইবার যেটা করেছিলাম, তিল আর কাজু বাদাম আর চার মগজ আর অল্প একটুখানি সাদা তিল আর একটু টক দই দিয়ে এটা পেস্ট করেছিলাম, সেইটা দিলাম। ব্যাস, আমি আর এর মধ্যে কিছু দিচ্ছি না। হ্যাঁ, নারকেল গুঁড়ো দিয়েছিলাম, যেটা শুকনো ড্রাই নারকেল গুঁড়ো থাকে সেইটাই। বেসিক মশলা সবাই জানেন। আর মাছ যদি ভালো হয় তাহলে মশলা বেশি লাগে না, মাছের টেস্টেই মালাইকারির টেস্টটা বেরিয়ে আসে। তো ওই তাড়াহুড়ো করে রান্না করছি আমি, আর বেশিক্ষণ একে সময় দিইনি। আর কালারের জন্য একটুখানি কাশ্মীরি মরিচ দিয়েছি, ব্যাস এইটুকুই দিয়ে এই করছিলাম। কারণ রান্না করার ইচ্ছাটাও নেই, আর কেউ সেরকম খেতেও পাচ্ছে না, আর চারিদিকে কাজ এরকম থাকি, যেটা সবারই ঘরেই থাকে। তো ঝোলটাকে আমি একটু ফুটতে দিলাম, তারপরে আমি আলাদা কাজগুলো করতে লাগলাম। আরও পাশে যেগুলো থাকে, যেমনি ভাতের হাঁড়িটা ইয়ে করা, মানে নামানো, মার গেলা, তারপরে আরেকটা তরকারি সেগুলো গরম করা। আর বেগুন পোড়া করেছিলাম, বেগুন পোড়াটা মাখিয়ে রেখেছিলাম, কিন্তু সকালে যেহেতু খাওয়া হয়নি তাই সবাই ভাত দিয়ে খেয়েছিল। মানে সকালে জল খাবারটা না আমাদের কারোর আর ঠিকঠাক করে খাওয়াই হচ্ছে না, টাইমও পাচ্ছে না, যে যার মতো করে কাজে বেরিয়ে পড়ছে, জল খাবার ঠিকঠাক করে হচ্ছে না। এবার আমার যখন দেখলাম মাছটা হয়ে গেছে, তখন একটু গরম মশলা দিয়ে দিলাম, আর ব্যাস গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ ঘি তো আগে দিয়েছি আর বেশি দিইনি। ব্যাস নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মানে এই ভয়েস ওভারটা দিতে হবে সেই ভুলে যাচ্ছিলাম, কিন্তু মাছটা না অসাধারণ খেতে হয়েছিল। কিন্তু আমার ছেলে সেদিনকে আর খেতে পারলো না, ওর এত শরীরটা খারাপ, সেই দিনকেও খায়নি, মানে শুক্রবার দিনও খায়নি, বৃহস্পতিবার দিনও খায়নি, আর শুক্রবার দিনও খায়নি। শুক্রবার দিন ডাক্তার দেখাতে গেছিলাম, তো এসে বললাম খা, তখন দেখলাম ও মানে জ্বরে কাতর হয়ে আছে, বলছে আমার ভালোই লাগছে না। তার কারণটা পরে জানতে পারবেন, একটু পরেই জানতে পারবেন। তো এই যে মাছটা হয়ে গেছে, তারপরে আমি আস্তে করে তুলে নিয়ে তাড়াতাড়ি করে মানে খেতে দিয়েছিলাম, কারণ সেদিনকে রান্না সেরকম কিছু ছিল না। আগের দিনে ট্যাংরা মাছটা যা ছিল সেগুলো কর্তামশাইকে দিয়েছিলাম, আর আমরা তো এই চিংড়ি মালাইকারি দিয়েই আমাদের খাওয়া হয়ে গেছিলো। আর একটু ধোকার ডালনা নিয়ে এসেছিলো কর্তামশাই, যেহেতু আমি খেতে ভালোবাসি, তো সেইটা দিয়ে আমার তো হয়ে যায়, আমার বেশি কিছু লাগে না। দাঁড়া, দিচ্ছি আমি, দিচ্ছি। এরকম করছে থালাটা তো কেমন কিচ্ছু করিনি, ঠিক আছে খা। তো লেবু ফেবু যা লাগবে এখান থেকে নিয়ে নাও। আমার ওটা একটু কি আছে? শসা আর এটা মুজি মাছ আছে। পাতুরি তোমরা খাবে তো? না, আমি একটুখানি খাবো, যে মাম্মাম খাবে, ওকে খেয়েছি একটুখানি,
হলদির আমি নিয়ে নিয়েছি, শসা নিয়েছি, লেবুও নিয়ে নিয়েছি। এর ওপরটা রাখো, ভাতটা লঙ্কা দিয়ে যাবো, খিদে জানি লঙ্কা লাগে। দানা দানা আমি দিচ্ছি। পাতুরি আমিও কালকে ভুলে গেছিলাম, যে খেয়ে দিতাম না এমনি ডামাডোল হয়ে যেত। পাতুরি কথাটা সেরকম কিছু করিনি, কেবল দুটো জিনিস করেছি, আগের দিনের সব কিছুই আছে। তো চলুন, আজকের লাঞ্চে আছে বেগুন পোড়া, ধোকার তরকারি, আর শো স্টপার হচ্ছে গলদা চিংড়ি, তাই তো? আনন্দ। সকালে খেলো দেবো চিংড়ি মাছ। চিংড়ি খেতে ভালোবাসে, চিংড়ির আবার মাথা খায় না সেরকম। কি উঠছে জানি না। হোয়াট ইজ দিস? লাঠি 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 ওগুলো চিংড়ির ডাঁটি, পা পা একটু চিবিয়ে চিবিয়ে খাও, ডাঁটা খাবার মতো। এই দোকানে মানে কি আছে? আমি নিয়েছি ধোকা। লামারি আছে? হ্যাঁ নিয়ে না, এই যে মেয়ে চিংড়ি খেয়েছে, চিংড়ি খেয়ে আমার হাত কেটে মাথা খাবে না, লেজা খাবে না, শুধু বডিটা খাবে। আর বডিটা ওইটুকু থাকে। বডিটা বাড়াতে বলবো। হ্যাঁ। চিংড়ি ভালো লাগে না, লাবার শুরু হয়ে যায়। লবস্টার কি লাগবে, জিপটা গেছে না। আমার একটা বন্ধু ডান্স ক্লাসে তোমারই ভিডিও দেখে। তাই? থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। তোর একদম দেখে, আমার তো পুরো ফ্রেন্ড সার্কেল দেখে। সবাই হ্যাঁ, সাবস্ক্রাইবও করা আছে। সাবস্ক্রাইবও করা আছে? বিরিয়ানিটা করলে প্রথমে আমাকে দিও। আচ্ছা, একদিন তাহলে পরীক্ষার পর বিরিয়ানি ট্রিট। মাকে না জানিয়ে দুই ভাই বোনে সন্ধেবেলা টিফিন, একটু চটপটি টিফিন খাচ্ছিল। তা না জানিয়ে চিপস এনেছে, তারপরে ম্যাগি এনেছে, ও একটুখানি নিজের মতো করে ম্যাগি করবে। তো ভালো কথা, কর। এবার দেখুন তার পরবর্তীতে কী হয়, না বললে পরে, না বলে খেলে যা অবস্থা হয়। আমি কোথায় ওদের পরীক্ষার জন্য এইটা করছি না, ওটা করছি না, হালকা পাতলা যেটুকু পারছি একবেলা করছি, একবেলা করছি না। কিন্তু ওর অবস্থাটা দেখুন, ও একটু ভালো স্পাইসি ম্যাগি খাবে, সেটার জন্য মশলা টশলা দিয়েছে, করেছে, তার মধ্যে আগে চিপস দিয়েছে, চিপসটাও ওই সেদ্ধ সেদ্ধ হচ্ছে। এবার ভাবুন কি ম্যাগি খাচ্ছে কে জানে। এবার ও নিজেও বুঝতে পারছে না কিন্তু যে ওটা কী হচ্ছে। ওর হাতের ধরন দেখে বুঝতে পারছি তো আমি। এইবার করবে আসল প্রবলেমটা কোথায় হয়েছিল। এবার দেখুন এই যে আনতে গেল, এবার দেখুন কী হয়েছে। আচ্ছা, প্রথমে দিল সস, ঠিক আছে, কত সস এখনই দিয়ে দিল, ঠিক আছে, ভালো কথা, সস দিচ্ছে, ফুটছে, এবার ওটাকে নাড়াচ্ছে। মানে যতক্ষণ যা যা জিনিস কিনবেন তাই তাই জিনিস দিয়েও সব কিছু করে নেবে। মানে ম্যাগি সস, পিজা সস সব দিয়েও মুড়িটাও খেয়ে নিতে পারে। মানে ওটা খেতে হবে, মা এনেছে মানে খেতে হবে। এবার হট অ্যান্ড সুইচ, এই দেখুন, এই করতে গিয়ে না, আচ্ছা এটা দিল, আচ্ছা অরিগ্যানো দিল, এটা আচ্ছা অরিগ্যানো দিল। এই দেখুন, দেখলেন কতটা পিৎজা পাউডার, সিজলিং পাউডার, এটা প্রচণ্ড ঝাল আর একটু টক। ওটা কিন্তু তুলে ফেললো না, তুলে তো অনেকে ফেলে দেয়, সেটা ফেলে না, ওই সময় তো নাড়িয়ে নিল, ওইটাই খেয়েছে।
খাওয়ার পর তখন আমাকে বলছে যে মা একটা বড় ভুল হয়ে গেছে, আমি এরকম করে খেয়ে ফেলেছি। মানে ওর যে শরীর খারাপ মানে কেন হয়ে যাবে বুঝতে পারছেন তো। আমি তো বললাম তোর এই কারণেই তোর শরীরটা খারাপ হয়েছে। বলছে না না এই কারণে হয়নি। তারপরে এবার জল দিচ্ছে, অতটা সস খেয়ে নেবো, মানে এবার কি করবে ও ভেবে পাচ্ছে না। ভাবুন একবার। তারপরে আমার কাছে এই করছে যে মা আমার একটা ভুল হয়ে গেছে, যে বলছে আমার ভুল হয়ে গেছে, আমার পকেট মানি থেকে তুমি একটু টাকাটা কেটে নাও, আমার কাছে সসটা পুরো মানে পাউডারটা পুরোটা পড়ে গেছে। এবার এই পাউডারটা না আমি একটুখানি রুটির মধ্যে দিয়ে খাই। এবার ছোটো জনা এসছে, ও আবার ম্যাগি করছে, দেখুন ও নিজে থেকে জ্বালাচ্ছে, বিশাল ব্যাপার। মানে আমি না থাকলে কি অবস্থা হয় সেইটা একবার দেখুন। এরকম লাগে। আমি কিছু জানি না অমনি, কিন্তু আমি দাদাকে ডাকবো ফাটা হেল্প চলছে। জ্বলছে। নিয়ে নিতে হবে চকচকে চামচ। তো এটা এখন বয়েলিং হবে। আমারটা বাজে করে দিলি বাবান, তো তো আজ খেয়ে আর নেই কিছু। Oopsie for Chewy. And my Maggie's done. Now off it. Time ke tik likte man slaman ke sunne nai. Sunne ke sunne man ke chilli man. With the golden milk. And mix and mix and mix. Itu kau chilli nahi? Mix and mix. তো এবার চলো 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 মাখানা আগুন ধরাচ্ছে। আর এখানে কিছু একটু ভেজিটেবলস আর সাম ক্রাশিউরিস love for better my munch. Show now me. রাতের ডিনারে আছে, কাটতো কেটে আবার করতো। রাতের ডিনারে আছে ভেজ চাউমিন। এটা আমার তো এতটা তোমার না। হ্যাঁ হ্যাঁ করিস না, এরকম করো না, এটা আমার। সন্ধ্যাবেলায় ম্যাগি খেয়েছিস। এটা আমার। হ্যাঁ ঠিক আছে। দুজনেরই না তোর না? এটা তোরটা করছে। এটা দাম না। ঠিক আছে डबल चाउमीन रे चलो थोड़ा सॉस तुम्हारा भी আমাকে একটু দে। এই আছে লে লে। কোনটা আমার এটা আমার না সব দেখাচ্ছে কিন্তু ভিডিওতে। হ্যাঁ এটা আমার মটরশুঁটি ঢালবে। মটরশুঁটি দেওয়া আছে। কাঁচা মটরশুঁটি ভাল লাগে না ওটার সঙ্গে। like a vegetable দিয়ে দিতে কি হয়েছে তোরা তো মতি ঘুম।
রাতের খাবার পর নিজের ডিউটিগুলো করে নিচ্ছি, মানে যেটা রোজকার রোজ থাকে। ওই যে আমলকি কেটে মধু আর একটুখানি নুন দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, মধু নুন গোলমরিচ দিয়ে। এটা রোজ সকালবেলা খাই। আর অল্প একটুখানি চাউমিন মেয়ের টিফিনের জন্য একটু রেখে দিলাম, যদি ভালো থাকে নিয়ে যাবে, না হলে পরে তো ছেলে আছে খেয়েই নেবে। আর রাতেরবেলা এখন অনেকটা বেজে গেছে, 11টা, খেতে খেতে 10:30 11টা বেজে গেছিলো। তখনকার রান্না খারাপ থাকে না। আর যে রোজ রাতে আমার এই রোজ সকালবেলায় আমার এই খাওয়াটা হয়, ছোলা, জিরে, কালো জিরে আর মেথি, এটা আমি খাই জল সমেত। তো ওটা একটু ভিজিয়ে রাখলাম, আর এই যে মধু, আমলকি আর একটু লবণ আর গোলমরিচ, এটা ভিজিয়ে রেখে দিলাম। এটা খাওয়াতে না উপকার অনেক আছে। তা মধ্যেখানে খাওয়া বন্ধ হয়ে গেছিলো, এখন আবার খাচ্ছি। তা এই ডিউটিগুলো করতে করতে আমার 12টা বেজে যায়। তারপর শরীর মানে এত ছেড়ে দেয়, আর তখন আর এডিটিংয়ের জন্য সময় দিতে পারি না। হ্যাঁ, এই যে এইখানটা এখন গুছাবো, এই করব, যেখানকার জিনিস ওরা তো এখানকার ওখানকার জিনিস তুলে নিয়ে যেখানে সেখানে রেখে দেয়, আবার সেখানকার জিনিস সেখানে ঠিক ঠিক জায়গায় রাখতে হবে। সেই কাজগুলো এখন করি না, তো তো হয়ে গেল। কর্তামশাই তো লোভনীয় একটা ভেজ চাউমিন করে দিল, কিন্তু তার পরবর্তী কাজগুলো সেগুলো তো আমাকেই করতে হয়। তা ওইগুলোই করে নিচ্ছি। পরের দিন আবার ডাক্তার দেখানো আছে, সব কিছু তাড়াহুড়ো করতে হবে। ওই জন্য একটু গুছিয়ে গাছিয়ে না রাখলে পারে না, মানে কাজগুলো ঠিক আর এগোয় না। তা আজকের মতো এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন আর আমাকে হাসি খুশি রাখবেন। আর আজকের মতো টাটা, গুড